শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়ান তো বনখানন অনেক মাশাআল্লাহ অনেক ডরগি বনখান। আই বহু বছর পরে অনারা সামনে হাজির হইবার সুযোগ পাইয়া আল্লাহ কবুল করছি। অনারা দোয়া করছিলেন বাঁচি আছি, নইলে বাঁচিতে এবার কথা ন। আর হত্যা করিবার উদ্দেশ্যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেসিস সরকার গুম করে ফেলাইল। ওনারা জানান ওনারা নওয়াজ পড়ি রোজা রাখি দোয়া করছিলেন আল্লাহ রহম গুজিয়ে আল্লাহ আরে বাসায় রেখে আজি আবার ওনারা সামনে আই বেকুনরে সালাম দেয় না আর উগ্র সালাম বেকুন ঘরে ঘরে পৌঁছাই দিবেন। ওনারা দিবেন না ইনশাআল্লাহ। আইতে এডিয়ার নাতি ওনারা সবসময় আর আদর মোহাম্মদ গুজিও নাই কারাগারত বন্দি থাকা অবস্থায় আর বউরে ওনারা আত্মবার বেশি ভোট দিয়ে সংসদত ফাটাইলেন। আজীবন ওনার ফোঁড়া আসিলাম, ওনার সেবা করছিলাম, এলাকার সেবা করছিলাম, উন্নয়ন করিবার চেষ্টা করছি। ওনার ভালোবাসার বন্ধনত সবসময় আবদ্ধ আছিলাম, আগামীতেও থাকতে চাই ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ হায়াত রাখে ততদিন ওনার ভালোবাসায় আবদ্ধতা আইতে চাই এবং এলাকার সেবা করিবার সুযোগ চাই। ওনারা যদি দয়া করেন এবং দয়া করিয়ে দানের শিশুর মধ্যে যোগ্য ভোট দেন তাহলে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করিব। আর বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের কিছু ওনারা তো চাহা করিবে না, উন্নয়নের কথা আর খোয়া করিবে না ইনশাআল্লাহ। বেকন এর আলোচনা করি ভরপুর উন্নয়ন হব। এটা আর বউ আসছে গাড়ির ভিতরে আছে ওনারা সালাম জানার ওরানো গীত। আচ্ছা আর তো এখন টৈটন বাজার ইয়ে রাজাহালি পর্যন্ত ওই 5 টাকালি ওই ইয়ে ফেক পর্যন্ত যাইবার আজ নিয়ত আছে। তো ওনারা বেক্ষণ দোয়া করিবেন। এটা তো আর তো বাসন দিয়া নহরের এটা আইন কানুন বোঝা করেন না, এটা কোনো সংবিধান বোঝা করিব না। এটা ইয়ে দেখি মহাব্বতের কথা, ভালোবাসার কথা ইনশাআল্লাহ। ওনারা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আল্লাহ দোয়া করিবেন। আল্লাহ তাঁর লম্বা হায়াত কবুল করুক, লম্বা হায়াত দোক, হায়াতে তৈয়বা দান করুক এবং বাংলাদেশের এই শক্তিশালী গণতান্ত্রিক উত্তরণের গণতান্ত্রিক বিজয়ের শেষ পর্যন্ত আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে চাই যাইতে আল্লাহ যেন সেই রহমত প্রদান করে। আর নেতা জনাব তারেক রহমান এই দেশের গণতন্ত্রের প্রতীক, এই দেশের উন্নয়ন অগ্রগতির লেবলিয়ে তেই বিভিন্ন পরিকল্পনা করি এই দেশের আগুয়ালে যাইবার পরিকল্পনা করিয়ে ইনশাআল্লাহ। এবার জিয়াউর রহমানের ভুয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভুয়া, এই শেখ হাসিনার ফেসিস্টরে দুমরাইতে যে এরিমে অজ্ঞ নেতা ইনশাআল্লাহ। আর তেইলা দোয়া করছেন বিএনপি সরকার গঠন করলে ওনারা তো জানান ইনশাআল্লাহ এই এলাকা কেন হইব, উন্নয়ন কেন হইব, শান্তি শৃঙ্খলা কেন হইব ওনারা জানান। ওনারা বেক্ষণ দোয়া করিবেন। বুড়ো অসৎ কয়েছে আমি বেশি সময় নফাইজিও ওনারা ঘরে ঘরে পৌঁছিবিল্লায়, কিন্তু ওনারা বেক্ষণ আর একজন প্রতিনিধি হিসাবে আর ধানের শিশুর প্রতিনিধি হিসাবে ওনারা ঘরে ঘরে যাই এর বুট প্রার্থনা করিবেন। মিটিং এর ডাইয়ের বুট দেওয়া নাই আন খনত তো বারে গরজ যাই এর বুট দেওয়া না কইলে বালানো না ইয়াং করিবেন দেরি বেক্ষণের সালাম মশাই দিবেন, দোয়া করতে হইবেন, দানের সারা তো গোবর দিতে হইবেন। আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম, সারা জীবন থাকতে চাই। আপনাদের খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করুন, এই মোনাজাত করি। পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি।
এখান থেকে যে শিলকালি হয়ে, বারোবাঁকিয়া হয়ে, টৈটং হয়ে, রাজাখালী হয়ে, তারপরে পেকুয়া, তারপরের দিন আমরা পেকুয়া, মংনামা, উজানটিয়া হয়ে 2 দিনে নির্বাচনের পুরাদমে কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাআল্লাহ আরো বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেয়। তার আগে আমার একটা অনুরোধ, আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে, দানের শীষের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে। দিবেন তো? সবাইকে দানের শীষের পক্ষে সালাম পৌঁছে দিবেন। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন। 2 নম্বর, আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আমরা সবার দোয়া প্রার্থনা করছি। 3 নম্বর, দানের শীষের পক্ষে একটা ভোট প্রার্থনা করবেন। করবেন? 2 হাত তুলে ইনশাআল্লাহ। এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে। আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীতে জনগণের সমর্থনে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই পেকুয়া চকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে।